জুমা মুসলিম উম্মার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় দিন। এটি এমন এক দিন যেদিন আল্লাহ তাআলার বান্দার জন্য রহমত, ক্ষমা ও নৈকট্যের দরজা খুলে দেন। পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জুমার দিনের মর্যাদা ও ফজিলত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এদিনে কিছু বিশেষ আমল রয়েছে যার মাধ্যমে একজন মুমিন দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামে জুমার দিন একটি বিশেষ মর্যাদা সম্পন্ন দিন। পবিত্র কোরআন ও হাদিসে এই দিনের গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, জুমার দিনে নামাজের আজান হলে সব কাজকর্ম ও বেচা বিক্রি বন্ধ করে আল্লাহর স্মরণে দ্রুত মসজিদে ধাবিত হতে, নামাজ শেষে আবার জীবিকা অন্বেষণে বের হতে বলা হয়েছে। তবে সঙ্গে সঙ্গে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার তাগিদও দেয়া হয়েছে, যাতে মানুষ প্রকৃত সফলতা লাভ করতে পারে। হাদিসে জুমার দিনের অসাধারণ মর্যাদা বর্ণিত হয়েছে। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, জমিনে অবতরণ করানো হয়েছে এবং তার ইন্তেকাল হয়েছে। এদিনেই কিয়ামত সংঘটিত হবে। একই সঙ্গে জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন হারাম ব্যতীত যে কোনো দোয়া আল্লাহ কবুল করেন। জুমার নামাজ আদায় এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে পবিত্রতা অর্জন করে, সুগন্ধি ব্যবহার করে, আগে আগে মসজিদে যায়, কাউকে কষ্ট না দিয়ে নামাজ পড়ে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, যদি সে বড় গুনাহ থেকে বিরত থাকে। জুমার দিন গোসল করা, দ্রুত মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসে খুতবা শোনা অত্যন্ত সওয়াবের কাজ। প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা ও নামাজের সওয়াবের কথা হাদিসে এসেছে। এদিন সূরা কাহাফ পাঠ করলে 2 জুমার মাঝের সময় আলোকিত থাকে এবং দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা লাভ হয়। এছাড়া জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে পাঠ করা দরুদ তার কাছে বিশেষভাবে পেশ করা হয়। সব মিলিয়ে জুমার দিন মুসলমানের জন্য আত্মশুদ্ধি, ক্ষমা ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ।